মানুষের থেকে টাকার উপর ভালোবাসাটা দিন দিন বেড়েই চলেছে। মেয়েরা তার সবকিছু ছেড়ে একটা মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখে, কিন্তু কিছু নিম্ন মানসিকতার মানুষের জন্য তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। যদি আজ সমাজের মানসিকতা একটু উন্নত হতো, তাহলে হয়তো সব মেয়েরই স্বপ্ন পূরণ হতো, আর তার নিজের মেয়েকে নিয়ে তাদের বাবা মাদের কোনো দুশ্চিন্তা হতো না। দিন রাত যা খরচাপাতি বাড়ছে, সংসার চালানো একটা দায় হয়ে দাঁড়াচ্ছে। আর লাগে না হিসাব করে করে। ও মা, আজ খুব পোলাও খেতে ইচ্ছা করেছে তোমার হাতের, এই জন্য তো বাজার করে নিয়েছি, রান্নাঘরে সব রাখা আছে, তুমি রাঁধো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পোলাও করে দেবো। বলছি মা, আজকে পোলাও হবে? আমি তো কতদিন পোলাও খাইনি। মা জানেন, আমার মাসি না খুব ভালো পোলাও করে। সেই মাসির বাড়ি গেছিলাম কোন ছোট্টবেলায়, সেই তখনই পোলাও খেয়েছি। কতদিন খাইনি মা, আজকে না পেট পুরো মন ভরে পোলাও খাবো। এরা মা দেখলে মাইয়া আমি জন্মে দেখিনি। আর এইসব মাইয়ারা যদি ঘরের বউ হয় না, শরীর একদম নাকটা কাটা যায়, একদম নাকটা কাটা যায়। সামান্য একটু পোলাও খাওয়ার জন্য কি বিশ্রী হ্যাংলামো করতে, দেখো দেখ খোকা দেখ। ভিখারির বাড়ির মাইয়া তো, এই জন্যই ও এইরকম। খবরদার বলে দিচ্ছি বৌমা, একটা কথা কান খুলে শুনে রাখো। এ বাড়িতে যা করেছো করেছো, কিন্তু পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের সামনে যেন এরকম হ্যাংলাপনা করো না, তাহলে আমার নাকটা একেবারে কেটে যাবে। আমি আর কোনোদিনও কারোর সামনে এরকম করব না। আসলে অনেকদিন পোলাও খাইনি তো, তাই জন্যে পোলাওয়ের কথা শুনে আমি নিজেকে আর ঠিক রাখতে পারি নাই। আমাকেও ক্ষমা করে দেন। আমি আর কখনো কারোর সামনে, এমনকি আপনার সামনেও আর এরকম করবো না। আমি একটু আসছি, আমার বাইরে একটু কাজ আছে। কি মা, আপনি শাড়ি গোছাচ্ছেন কেন? আমারে তো বলতে পারতেন, আমি গুছিয়ে দিতাম। আপনি রেখে দেন, আমি গুছিয়ে দিচ্ছি পরে। তো বড় বড় কথা, রেঁধে বেড়ে খাওয়াতে সারা দিন চলে যাচ্ছে, ঘরের কোনো কাজ করে না, আবার আমার উপর বড় বড় কথা বলতেছে। বলছি আমি যদি না সংসারের হালটা ঠিক করে ধরি না, তাহলে ঘর আর ঘর থাকবে না। মা, বলছি যে আপনার সঙ্গে একটা কথা বলার ছিল। বলো, কি হয়েছে? আসলে বলছি মা, এখন তো এই শীতকাল চলে আসছে, আর এইটুকুনি ছোট্ট একটা তক্তপোষ ঘরের মধ্যে, বলছি মা আপনার ছেলেকে বলুন না একটা গদি কিনতে, তাহলে আপনি উপরে শুয়ে পড়বেন আর আমি আর আপনার ছেলে নিচে গদিতে শোবো, তাহলে আর ঠান্ডা লাগবে না। মোলো যা, তা বলি গদি কিনতে টাকা লাগে না? টাকা কোত্থেকে আসবে? এতই যে গেলে গদিতে শোয়া শখ, বাপকে বলো গদি কিনে এখানে দিয়ে যাক। আর বাপের বাড়িতে কোথায় শুতে দেখতাম তো, ওই যে মাটির মেঝের ওপর একটা প্লাস্টিকের বস্তা বিছিয়ে দিয়ে তার উপর শুতে। ওই তখন তো ঠান্ডা লাগেনি। এখানে এসে কি হাতির পাঁচটা দেখেছো? যত সব নেকামো। যাও, অনেক কাজ টাজ পড়ে আছে, গিয়ে নিজের কাজগুলো সামনে নাও, যাও। আচ্ছা ঠিক আছে। বলছি, এই কি করছো গো? ফোন কাটছি, কি হয়েছে? আসলে তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? বলছে জানো, সেই কোন ছোট্টবেলা থেকে আমার একটা স্বপ্ন আছে। বলবো? বলো। তুমি পূরণ করবে বলো? আগে তো বলো, তারপর দেখছি। শোনো না, বলছে আমার সমুদ্র দেখার না খুব ইচ্ছা, সেই ছোট্টবেলার থেকে। আমি আগে ছোটবেলায় বাবার সামনে বাহানা করতাম
যে আমাকে সমুদ্র দেখতে নিয়ে যাবে, সমুদ্র দেখতে নিয়ে যাবে। বাবা বলতো বিয়ের পর বরের সঙ্গে সমুদ্র দেখতে যাবি। শোনো না গো, তুমি আমাকে ওই কি জানো গো, হ্যাঁ দীঘা দীঘা দীঘায় নিয়ে যাবে গো। আমার একটা স্বপ্ন আছে, তুমি পূরণ করবে? তোমার স্বপ্ন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলো কি স্বপ্ন? শ্বশুরের টাকায় বাইক কেনা। তুমি তো জানো আমার বাবার অবস্থাটা কি। এখনো আমার একটা বোন আছে, তাকে বিয়ে দিতে হবে। তা তুমি তো সবকিছু জেনে বুঝেই আমাকে বিয়ে করে এনেছিলে, বলো তাহলে এখন এখন কেন এমন করছো? আমার বাপের বাড়ি তো ওই তো মাটির বাড়ি আর টালির চাল। ভেবেছিলাম বিয়ের পর অন্তত নিজের বরের কাছে এসে একটু শান্তি পাবো। তুমি কেন এরকম করছো বলো? আমার স্বপ্নটাকে তুমি কেন ভাঙছো? শখ কত, আমার শখটাকে পূরণ কর। বিয়ের সময় তো তোমার বাবা খুব ডায়লগ দিয়েছিল যে জামাইকে বাইক কিনে দেবে। ওই বাইক কই, আমাদের তো 4 মাস হয়ে গেল বিয়ে। দাঁড়াও, আমি এক্ষুনি একটা ফোন করছি। শোনো শোনো, ফোন করো না, শোনো না। বলো। তুমি তো জানো আমার আমার বাবার অবস্থা, তুমি তো জানো। তুমি কেন এরকম করছো? আমার একটা এখনো বোন আছে, বোনটার বিয়ে দিতে হবে। আমার বাবা তো কাজ ছাড়া আর কিছু করে না, চাষবাস করে সবকিছু চলে। তুমি তো তবুও কাজ করো, তোমার তাও পাকা বাড়ি আছে। তুমি কেন এরকম করছো বলো? আচ্ছা আমার কথা শোনো, তুমি তুমি একটা তুমি একটু বেশি কাজ করবে, হ্যাঁ সেই টাকাগুলো আমাকে দেবে। আমি সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে তোমার জন্য একটা তোর বাইক বাবাকে কিনে দেবো। এক্ষুনি ফোন করছি, কোনো কথা আমি শুনবো না। দাঁড়া, তোর মুখে মুখে খুব সোপা হয়েছে না? হ্যালো হ্যালো, বাবা। হ্যালো মা, তুই কাজ শেষ করো। বাবা শোনো, তুমি বলেছিলে তোমার জামাইয়ের জন্য বাইক কিনে দেবে, তুমি কিনে দিলে না। আর ও তাই জন্যে আজকে আমার গায়ে হাত তুললো। কি বলছিস মা? জামাইদের গায়ে হাত তুলেছে সামান্য ব্যাপার নিয়ে? আমি আর এখানে থাকবো না বাবা, আমি আর এখানে থাকবো না। তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো। দেখ মা, আমাদের পরিস্থিতিটা একটু বোঝ। তোর বোন আছে এখনো ছোট, তাকে তো বিয়ে দিতে হবে। একটু মানিয়ে গুছিয়ে নিয়ে থাক। আমি আর কি বলবো বল, আমার তো বয়স হচ্ছে নাকি। ঠিক আছে বাবা, আমি রাখছি। ভগবান, আমি গরিব, এতে আমার কি দোষ বলো? এতে আমার কি দোষ? এই পৃথিবীতে মানুষের থেকে টাকার উপর ভালোবাসাটা দিন দিন বেড়েই চলেছে। মেয়েরা তার সবকিছু ছেড়ে একটা মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখে, কিন্তু কিছু নিম্ন মানসিকতার মানুষের জন্য তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। যদি আজ সমাজের মানসিকতা একটু উন্নত হতো, তাহলে হয়তো সব মেয়েরই স্বপ্ন পূরণ হতো, আর তার নিজের মেয়েকে নিয়ে তাদের বাবা মাদের কোনো দুশ্চিন্তা হতো।